আসসালামু আলাইকুম। আজকে যে ব্লগটা শেয়ার করব সেটা হচ্ছে আমি কক্সবাজারে গিয়েছিলাম। মাত্র দুই ঘন্টার ডিসিশনে আমরা ট্রেনের টিকিট কেটে কক্সবাজার চলে যাই। খুব ইচ্ছে করছিল যে ঢাকার বাইরে কোথাও যাব। তো এই তো আসলে হুটহাট করা প্ল্যানগুলো না অনেক সময় ভালো হয়, আবার অনেক সময় ভালো হয় না। সো আমাদের সাথে এইবার যেই অভিজ্ঞতাটা হলো সেটা হচ্ছে যে আমাদের করা হুটহাট প্ল্যানটা ভালো ছিল না। সো যাই হোক, একদম লাস্ট মোমেন্টে যেহেতু আমরা টিকিট কেটেছি ট্রেনের জন্য, সো আমরা একটু বেশি প্রাইস দিয়ে কেটেছি। এরপর সকালবেলা ট্রেনে উঠে, আমাদের ট্রেন ছিল সকাল 6:30টায়, অন টাইমই ছেড়েছে। তারপর আমরা হচ্ছে একটু নাস্তা নিলাম। তারপর অনেক ভিউ দেখতে দেখতে আমরা এই তো কক্সবাজারে চলে আসছি। এয়ারপোর্টটাও খুব সুন্দর কক্সবাজার, এবং ট্রেনের জার্নিটা আমাদের খুব ভালো লেগেছে। যাওয়া আসা খুব স্মুথ ছিল। এই তো আমরা কক্সবাজার শহরে চলে আসছি। এরপর আমরা আমাদের শহরে আসতে আসতে 4টা-5টা বেজে যায় বিকেল। আমরা পালঙ্কিতে লাঞ্চ করি, ওইটার আর রেকর্ড নিতে পারিনি, সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম। এরপর আমরা সুগারে যে একটু ডেজার্ট খাই, রাতে আমরা আসি হচ্ছে সমুদ্রের কাছে। তো এই তো, এরপরে আর আমি আর কোনো ক্লিপ নিইনি, আমরা বেশ অনেকক্ষণ ছিলাম। এরপর পরের দিন সকালবেলা আমরা বের হয়ে গিয়েছিলাম বাইরে। আমরা নাস্তা করেছিলাম হোটেলে, সেটারও ক্লিপ নেওয়া হয়নি। টুকটাক ক্লিপ নিয়েছি, আর অনেক কিছুরই ক্লিপ নেওয়া হয়নি, কারণ এবার ট্যুরটা না একটু কেমন যেন ওলটপালট ছিল সব কিছু মিলিয়ে। তো যাই হোক, আমরা সকালবেলা এখানে চলে আসছিলাম কলাতলি বিচে। হ্যাঁ, তো আমি ডাব খাচ্ছিলাম, আর আমার ছোট ছেলে ও একটা গরুর বাচ্চা দেখে ওর সাথে ওর পিছনে দৌড়াচ্ছে, খেলা করছে। তারপরে এই তো সেই একটা কুকুরের বাচ্চাকে দেখতেছে ঘুমাচ্ছে ওর সাথে, সে দুষ্টুমি করছে। এগুলো খুব ওর ভালো লাগে। সো যাই হোক, এগুলো আমি একটা মেমোরি করে রাখলাম। এই তো আমরা সমুদ্রের কাছে চলে আসছি। এখন আমরা এখানে কিছুক্ষণ বসবো। আমরা প্রতিদিনই ছিলাম, আমরা 4 দিন ছিলাম, প্রতিদিনই আমরা মর্নিংয়ে সমুদ্রের কাছে যেয়ে বসেছিলাম। ভালোই লাগতো বাচ্চাদের নিয়ে। সন্ধ্যার পরে আমরা খুব একটা বসিনি, কারণ সন্ধ্যার পরে এখানে খুব মশা থাকে। বাচ্চাদের নিয়ে আমার এখানে বসাটা মানে তখন সেফ মনে হয়নি, চলে আসছি। সন্ধ্যার দিকে ছিলাম না। তারপর এখানে আমার 2 ছেলে পানিতে পা ভিজাবে, তো ওর বাবা ওদের দুজনকে নিয়ে পানিতে পা ভিজাচ্ছিল। আর এখানে আমার বড় ছেলে গাড়ি নিয়ে খেলা করছিল, তার তো গাড়ি অনেক পছন্দ। এই তো, তাই একটু পরপর ঢেউ এসে তার গাড়ি নিয়ে যায়, আবার তাকে এনে দেওয়া হয়। এরপর আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম। তারপর আমরা একটা অটো নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। দুপুরে লাঞ্চ করেছিলাম আমরা পৌষিতে। আমরা প্রতিদিনই পৌষিতে খেয়েছিলাম, ওদের খাবারটা খুব ভালো ছিল। আর রাতে আমরা ডিনার করতে চলে গিয়েছিলাম কয়লায়। সো আমার খাবারের কিন্তু ওইরকম কোনো ভিডিও কোথাও নেওয়া হয়নি, কিন্তু আমার এই জায়গার খাবারের ভিডিওটা আমি নিয়েছি, কারণ এখানের খাবার অনেক 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 মজা। আমি নিয়েছিলাম গ্রিল চিকেন দিয়ে ফ্রাইড রাইস, খুবই টেস্টি। আমার হাজব্যান্ড নিয়েছিল কাবাব, নান রুটি, বাচ্চার জন্য একটা স্যান্ডউইচ ছিল। তো ওদের খাবার খুবই ভালো। আর এর পরের দিন আমরা আমাদের হোটেলটা ছেড়ে দিচ্ছি, কারণ আমরা স্টেশনে নামার পর একজন অটোওয়ালা আমাদেরকে নিয়ে হোটেলে, মানে আমরা বুক করে যাইনি আগে থেকে। সো ওই অটোওয়ালার হেল্পে আমরা একটা হোটেল নিয়েছিলাম। এটা হচ্ছে একটা সবথেকে বড় স্ক্যাম, মানে এটার জন্যই আমাদের ট্যুরটা অলমোস্ট মানে বরবাদ হয়ে গেছে, কারণ এটা ভালো ছিল না হোটেলটা, আর আমরাও খুব টায়ার্ড ছিলাম, বুঝে উঠতে পারিনি। তো এরপরে আমরা 2 দিন ওখানে পে করে ফেলেছিলাম, এই জন্য আমরা পরে চেঞ্জ করে ফেলেছিলাম। আর চেঞ্জ করার পরে এই তো আমরা সকালবেলা বিচে চলে যেয়ে এখানে কিছুক্ষণ ছিলাম। এরপর আমরা পৌষিতে এসেছিলাম। পৌষির এই খাবারের ভিডিওটা একদিনই নেওয়া হয়েছিল, কিন্তু আমরা প্রতিদিনই ওখানেই লাঞ্চ করেছি। ওদের খাবারটা আমাদের খুবই ভালো লাগে। তো এই তো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম সমুদ্রতে সানসেট দেখার জন্য। এই সময়টা এখানে খুবই ভালো লাগে, নিরিবিলি। আর এই তো বাচ্চাদের নিয়ে আসছিলাম, সবার সাথে ছবি তুলছিলাম। মানে তারপর আমরা কিছুক্ষণ হোটেলে যে রেস্ট নিয়ে তারপর আমরা চলে গিয়েছিলাম ফিশ ওয়ার্ল্ডে। তো ফিশ ওয়ার্ল্ডেও আমরা গিয়েছিলাম মেবি ফ্রাইডেতে, অনেক ভিড় ছিল। আমরা গত বছরও গিয়েছিলাম কক্সবাজারে, তখন আমরা ফিশ ওয়ার্ল্ডে গিয়েছিলাম। তো এই তো, এবার আমার খুব একটা এক্সাইটমেন্ট কাজ করেনি, কারণ এটাতে আমি আগেও গিয়েছি গত বছর, আর সব কিছু একই সেম। বাট সুন্দর, কক্সবাজার গেলে একবার এই জায়গাটা মানে ভিজিট করা যায়। তারপর রাত 1টা বাজে আমার হঠাৎ ইচ্ছা করলো আমি ডাবের পানি খাবো। কক্সবাজারে কলাতলি বিচের বাইরে আমি হচ্ছে ডাবের একটা দোকানে এভরিডেতে মিনিমাম
4 থেকে 5 বার শুধু ওখানে যেয়ে আমি ডাবের পানি খেতাম, আমার এত ভালো লাগতো। তো রাত 1টা বাজে হঠাৎ ইচ্ছা করলো ডাবের পানি খাবো, হাজব্যান্ডকে বললাম, ও বললো চলো নিয়ে খাই আসি। তো চলে গেলাম, বের হয়ে দেখি ঠান্ডা বাতাস আর অটোতে তো করে যাচ্ছি। এরপর আমরা পরের দিন সকালবেলা বের হয়ে চলে গেলাম মেরিন ড্রাইভে। সো এখানে কয়েকটা স্পট আছে, সেখানে আমরা ভিজিট করব। তো এই যে স্পটটা, এটা হচ্ছে ঝাউবন, মানে এটাকে হয়তো বা দোলনা বিচ এই টাইপের একটা নাম আছে এটা। এখানে আমি এর আগে আসিনি, এটাই আমার ফার্স্ট টাইম। আর আমার এত ভালো লেগেছে এখানে, আমার মনে হচ্ছিলো আমি আর কোথাও যাবো না, জাস্ট এখানে থাকবো। মানে দোলনার উপরে শুয়ে শুয়ে সমুদ্রের ভিউ আর একটা ঠান্ডা বাতাস, খুবই ভালো লাগছিল। বাট আমাদের যেহেতু অটো নেওয়া ছিল, সো আমাদেরকে এখান থেকে যেতে হবে। এরপরও আমি এখানে অলমোস্ট আধা ঘন্টার মতো ছিলাম। এরপর আমরা আরেকটা বিচে আসি, এইটার নামটা আমি ভুলে গেছি, মেরিন ড্রাইভ দিয়ে যে আসার স্পটটা ওইটা। এই জায়গাটার পানি মানে এত সুন্দর পরিষ্কার, তারপরে এই জায়গার বাতাসটা এত ঠান্ডা। আমি এখানে লিটারালি আধা ঘন্টা ঘুমিয়েছিলাম। আমার লাইফে কক্সবাজারে ফার্স্ট আমি বিচে আধা ঘন্টা ঘুমিয়েছিলাম, মানে একদম রিল্যাক্স হয়ে। সো এই তো এর পরের দিন আর ওইভাবে ভিডিও করা হয়নি। সকালবেলা উঠে আমরা কেএফসিতে যেয়ে কিছু খাবার নিয়ে, স্ন্যাক্স নিয়ে রেডি হয়ে আমরা রওনা দিয়ে দিই ট্রেনে করে, ঢাকায় ব্যাক করি। সো এই তো আমাদের কক্সবাজারের এই হচ্ছে ভ্লগ, এতটুকুই। আল্লাহ হাফেজ।